এই সব জগৎসমূহের প্রশংসা কার জন্য? জোরে জোরে বলি, কার জন্য? যদি আল্লাহর নামটাও মুখে না আসে, আস্তে আস্তে বলেন, তাহলে মনে করবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবে মোহর মেরে দিয়েছে। আল্লাহর নামটাও নিতে মনে চায় না। এজন্য জোরে সরে বলি, আমাদের রব কে? আল্লাহ। লোক কম তাতে সমস্যা আছে? আমি আমার হেদায়েতের জন্য, আমার মাগফিরাতের জন্য, আমার নাজাতের জন্য এখানে এসেছি। কে আসলো কে আসলো না এটা দেখার বিষয় না, ঠিক কিনা? অন্তরের চক্ষু দিয়া শুনতে হবে, শরীরে অন্তরের কান দিয়া শুনতে হবে, অন্তরের চক্ষু দিয়া দেখতে হবে, তাহলে ওই জিনিসটা ভিতরে থাকবে। আমাদের এই পীর সাহেব হুজুর একটা কথা বলে যে, বাবা কলসের মুখ একদিকে আর কল চাপতেছো, কিয়ামত পর্যন্ত চাপলেও কি কলস ভরবে? এজন্য যারা কথা বলবে কলব তাদের দিকে ঘুরাই দিতে হবে। তো যাই হোক, আমাদের রবকে বলেন আল্লাহ। এই আল্লাহ রব শুধু মাহফিলের প্যান্ডেলে, এরপর আর আল্লাহ রব না। রব বলেন সব সময়। আমরা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকি তখন দেখবেন একদল লোক পায়জামা নিচ দিয়ে খাসায়, খাসাইতে খাসাইতে নলা পর্যন্ত উঠায়। কি জন্য বলতে পারেন? কারণ জানে টাকনুগিরের নিচে পায়জামা প্যান্ট পরা হারাম। এখন নামাজ পড়তে ঢুকছি, হারাম অবস্থায় নামাজ পড়লে নামাজ হইবে না, এজন্য খালি খাসায়, যে দূর পারে ওর দূর খাসায়। দেখছেন না? তারপর নামাজ পড়ে। দেখছেন না দেখেন নাই? জব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লামাহুল বায়ান, আমি মানুষদেরকে কথা শিখাইছি। এখন কথা যদি আল্লাহর পক্ষেও না বলেন তাহলে এই কথা দিয়ে কি হবে? দুনিয়ার কত বাজে কথাই তো বলি, এজন্য কথার জব দিবেন। দেখছেন এই খাসাইন্না মুসল্লি, দেখছেন এই খাসাইন্না মুসল্লিরা ফরজ নামার পর সুন্নত আর পড়ে না, মসজিদের বারান্দায় নামার আগে আবার ওই ছাড়ে। দেখছেন? তাহলে এরা আল্লাহকে রব মানে শুধু মসজিদের মধ্যে, এরপর আর মানে মসজিদের বাইরেও মানে না, মসজিদের বারান্দায়ও মানে না। ফরজ নামাজের সময় মানে, ফরজ নামাজের পর আবার খাসাইন্না ছাড়ে, মানে রব শেষ। তাহলে আমরা রব কি শুধু মসজিদে মানবো না মসজিদের বাহিরে? শুধু ওয়াজের ময়দানে না ওয়াজের ময়দানের বাহিরে? সব জায়গায় না? বিবাহের অনুষ্ঠান শুরু হয়, গান বাজনা ডাক ডাক শব্দ, এই যে নামাজের সময় শুনলাম কোথায় যেন বাজায়, দেখবেন যাই ও ঘরেও কিন্তু নামাজই আছে, ও ঘরেও কোরআন তেলাওয়াত করা আছে, ও ঘরেও কপালে দাগ পরা লোক আছে, তাহাজ্জুদ পরা লোক আছে। আছে কি নাই বলেন? যদি জিজ্ঞেস করেন এটা কেন হয়েছে, বলে পোলাপানে করছে। তাহলে পোলাপান নিয়ন্ত্রণ করতে পারে না, তার রব এই বিয়ের অনুষ্ঠানের বাইরে আল্লাহ। যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন আল্লাহর রব থাকে না, তাকে বলেন। তাহলে আমরা সদা সর্বদা রব মানবো কাকে? আরো জোর বলি, আমাদের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা সেই আল্লাহর, যিনি এই জগৎ সমূহের পালন কর্তা। বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করে, নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা মহান রব আল্লাহর জন্য। এরপরে বান্দা তার অন্তরের মধ্যে তৃপ্তি পায় না, নামাজের মধ্যে আবার যখন রুকুর মধ্যে যায় আবার বলে সুবহানা রাব্বিয়াল আযীম। রব মানছে কাকে বলে? আল্লাহকে। রুকুর মধ্যেও রব স্বীকার করলো। আবার বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। কাকে রব মানছে? সালাম ফিরানো হয়ে গেছে, এরপর আর আল্লাহকে রব মানে না। আপনার দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রব মানবো আল্লাহকে। শুধু দুনিয়াই শেষ, যখন কবরের মধ্যে দাফন করা হবে, কবরের মধ্যে মুনকার নাকির আইসা প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে কি বলবে না? বলবে। আপনার ইহকালীন জীবনে আপনি কিছু কিছু জায়গায় আল্লাহকে রব মানলেন আর কিছু কিছু জায়গায় মানলেন না, কবরে গেলে এই উত্তর দেওয়া সহজ হবে না। দেখেন না ছেলে মেয়ে যাদের লেখাপড়া করে, আমরাও লেখাপড়া করছি,
অনেক পড়া মুখস্থ করে যায়, সব পারি সব পারে। বাপ মায়ের জিগায় পড়তে পারো না কা, কয় আজিয়া পড়াইছে সব পারি। সামনে পরীক্ষা গরুকা, কয় যে আইবে সব পারি। পরীক্ষার হলে যাই আর মনে থাকে না। এরকম আছে না নাই বলেন? বহুত এ প্লাস পাওয়া পার্টি পরীক্ষার হলে যাইয়া ফেল করছে, আর বহুত ফেল করার কথা যাইয়া পরীক্ষার হলে পাস করছে। এরকম আছে কি নাই? তা এরকম যারা এ প্লাস পাওয়া পার্টি, জীবনে যদি আল্লাহকে রব বলে আমরা ধারণ না করি, কবরের মধ্যেও আল্লাহ যে রব এই কথা বলার মতো স্মরণ আর থাকবে না। আমরা জীবনে প্রত্যেকটা সেক্টরে রব মানবো কাকে? আল্লাহকে। তাহলে রব আমাদের পালন কর্তা, বান্দার যা কিছু দরকার চাওয়ার আগেই ব্যবস্থা করে দেয়। তাহলে আমরা শুধু নামাজে আল্লাহকে রব মানবো, এরপর আর মানা যাবে না? যাবে। কে কে রাজি আছি মানতে? একটু হাত জাগাই তো, হাত না মান। আমরা হুজুগে বাঙালি এরকম হাত জাগাই। মাহফিলের ময়দানে কে কে দান করবেন হাত জাগাই। এমন অদা করে বোর জিনিস বিক্রি করেও টাকা দেবে, পরে মসজিদের ইমাম সাহেবের বেতনও দেয় না। কয় 50 টাকা আইসো, আমি কইছি লিখতে, ওদের পারবো না। বলে কি বলে না বলেন? আমার জীবনে আমি যে কয় মসজিদে নামাজ পড়ছি ছোটবেলা হইতে, প্রত্যেক মসজিদেই দেখছি এই বেতন টাকা লই ঝামেলা চলে। আছে কি নাই বলেন? আবার রব কে মানবেন? সবাই হাত জাগাইছি। কাল সকালবেলা দেখবেন আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেছে। এরকম আছে না নাই বলেন? তাহলে জীবনের প্রত্যেকটা সেক্টরে, একদম ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহকে রব বলে কে কে স্বীকার করবো? নারায়ে তাকবীর, হাত নামাই। আজকে যদি আপনাকে আপনার ব্যক্তি জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে রব বলে স্বীকার করলেন, কিন্তু বাড়িতে যখন বিবাহের অনুষ্ঠান হয় আপনি আল্লাহকে আর রব মানতে পারলেন না, বাড়ির ছেলে সন্তানের সাথে আর কুলাইলেন না। আপনি ব্যবসায়িক জীবনে গেলেন, ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যাংক থেকে সুদের টাকা লোন নিয়ে আপনার 10,000 টাকা পুঁজি ছিল, উচিত ছিল 10,000 টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন। আমার মনে আছে কলাপাড়া একটা ছেলে আছে, সে লোন দেয়। ওই ছেলেকে এক লোক বলতেছে, তুই তো সার্সিনের মুরিদ, তুই যে এই যে দাড়ি কামাও এত পাপ কাজ করতেছ। ছেলেটার এমন ফতোয়া দিয়েছে ওই লোকটা, ও এখন দিশেহারা হয়ে গেছে যে সার্সিনের মুরিদ, আমি দাড়ি কামাই, সব পাপ আমার হইবে। ও সেলুনের মধ্যে 4 দোকান দিয়েছে। 4 দোকান দেওয়ার পরে সেলুনওয়ালাই কি চা বানাইতে পারে? পরে কয়েক আইটেম শিখাই দিয়েছে, তেঁতুল দিয়ে বানাবি, এই দিয়ে বানাবি, ওইটা দিয়ে বানাবি, 12-14 আইটেম দেখাইছে, এই চা চলবে। কলাপাড়ার শহরে কি এই চা চলে বলেন? এখন নামাজের টাইমে নামাজ পড়তে পারে না, কেতলি গরম হয়ে গেছে, এখন একামত ছুটতে যাইতে আছে, মানে সব মিলেইছিলে হিবিজিবি একদিন আমার সাথে কান্না শুরু করে দিয়েছে যে কি করব। অনেকেই মনে হয় চেনে নেই সেলুনারে। তা আমি বললাম, তোরে ফতোয়া কে দিয়েছে? বলছে অমুক লোকে আমারে ফতোয়া দিয়েছে, অমুক পাগড়িওয়ালায়। কিন্তু পাগড়িওয়ালা কোটি কোটি টাকা মালিক, কিন্তু ব্যাংক থেকে সুদে লোন আলা। তখন আমি বললাম, যে লোক তোরে ফতোয়া দিয়েছে উনি তো সুদ করতো, সুদ করে ফতোয়া সংস্কার। এখন সংসারে পারে না বাজার করতে, না পারে ঠিক মতো নামাজ কালাম পড়তে, আবার ঘুরে সেলুন দিয়েছে। তাহলে আমাদের সমাজে এরকম মুফতি সাহেব আছে না বলেন? ব্যক্তি জীবনে ইসলামকে মানে না, ব্যবসায়িক জীবনে দেখবেন 10 টাকার পুঁজি নিয়ে মাঠে নামে লক্ষ লক্ষ টাকা লোন করে, আবার 2 নাম্বারি কাগজ দিয়া জমি দিয়া লোন করে, আবার লোন কিভাবে মার দেওয়া যায় সব দরবেশ নির্বাচনে দাঁড়াইলে লোন খেলাফি দেখা যায়। ঠিক না বলেন? আপনি ব্যবসায়িক জীবনে রব মানবেন কাকে? জোরে বলেন কাকে? সবাই বলেন নাই। ব্যবসায়িক জীবনে রব মানতে হবে কাকে? জোরে বলেন। আমাদের ব্যবসায়িক জীবনে রব হচ্ছে আল্লাহ। এই আল্লাহকে যদি আপনি ব্যবসার মধ্যে রব মানেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দিতে পারে কি পারে না? আজকে রাষ্ট্রের মধ্যে আপনি ব্যবসা করতে যাবেন, সুদ ভিত্তিক ব্যবসা প্রচলিত আছে। আজকে যদি রাষ্ট্রের মধ্যে আপনার ইসলামী হুকুমত থাকতো, ইসলামিক অর্থ ব্যবস্থা থাকতো, ইসলামিক রাষ্ট্র থাকতো, তাহলে এই ব্যবসায়িকদের জন্য ইসলামিক রাষ্ট্র একটা অর্থের ব্যবস্থা করে দিত। এই সুদ ভিত্তিক ব্যবসার এই দেশে থাকতো না। থাকতো বলেন?
তাহলে এই দেশটা ইসলামিক রাষ্ট্র কে কে চান? নারায় থাকবে। এরপরে সামাজিক অবস্থা, সমাজের মধ্যে জুয়া চলতেছে, কেউ বাধা দেয় না, বলে ছেলেরা এটা করে কেন, এটা করব। আমি কিছুদিন আগে কলাপাড়ায় আলোচনা করছিলাম, ফেসবুকে লিখছিলাম, 1 মাস ব্যাপী একটা গানের আসর চলছিল, তারুণ্যের আয়োজন। প্রত্যেক দিন রাত্র 12টা 1টা পর্যন্ত গান চলতো, লটারি চলতো, অনেক কিছু চলতো। একদিন হঠাৎ করে বুদ্ধি করে ইউনো সাহেব আলেমদেরকে ডাইকা তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলো, কিছু সঙ্গীত গাওয়াইয়া মাদ্রাসার হুজুরের ছাত্রকে কিছু পুরস্কার দিল। আমাকে বলছিল 50,000 টাকা ওখানে দেওয়ার জন্য। আমি বলছি আমি দিতে পারবো না। কেন দেব? আমারে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় মেহমান রাখবে। আমি আলেমদেরকে বলছি আপনাদের ধোঁকা দেওয়ার একটা মাধ্যম, মাস ব্যাপী যে এইখানে গান বাজনা হয়েছিল, এইখানে বাধা দেওয়ার দায়িত্ব ছিল আলেমদের। এই আলেমদের মুখ বন্ধ করার জন্য 1 মাসের মধ্যে একদিন সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দিল, কয়েকটা দেশাত্মবোধক ইসলামী সঙ্গীত গাইলো, কোরআনের কয়েকটা আয়াত পড়লো, ইউনো সাহেব কয়েকটা পুরস্কার দিল, যাতে 1 মাস ব্যাপী গানের বিরুদ্ধে আলেমরা আন্দোলন করতে না পারে। এদেশের আলেমদেরকে অল্প টাকা দিয়ে কেনা যায়, যার কারণে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় না। একটা মাদ্রাসা করে যখনই আলেমরা ওই সমাজের কোন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন করে, দুর্নীতিবাজ তখন যখন দেখে আর কুলাইতে পারে না, মাদ্রাসার মধ্যে গিয়া বলে, মোহতামিম সাহেব, সভাপতি সাহেব, আমি ক্ষমা চাচ্ছি, বোর্ডিং এর মধ্যে কতজন ছাত্র খায়, আমি 5 বস্তা চাউল দিয়া দিলাম, আপনার মাদ্রাসার ঘাট বান্ধাইয়ে দিলাম, বাথরুম কইরে দিব, মানে যদি পরিষদের মধ্যে অনুদান আসে। ওই দুর্নীতিবাজ যত দুর্নীতি করে, মাদ্রাসার আলেমরা আর কোনো প্রতিবাদ করে না। অল্প টাকায় বিকাই যায় এদেশের আলেমরা, যার কারণে এদেশে ইসলামী হুকুমত কায়েম করা হয় না। এই কলাপাড়ায় 1 মাস ব্যাপী এই গানের আসরে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সব আলেমরা থাইমে গেছে। তারপর আমি এই আলেমদেরকে বলছিলাম আপনাদের উচিত ছিল এটা বয়কট করা, তখন তারা বলে বুঝতে পারিনি। আলেমরা বুঝতে পারে না। আমি যখন এটার প্রতিবাদ করছি, আমার কি গুলি দিয়ে মারিয়ে ফেলাইছে? সব আলেমরা মিল্লা যদি এটার প্রতিবাদ করত, তাহলে 1 মাস ব্যাপী এই গানের আসর চালাইতে কি পারতো? বলেন, পারতো না। এজন্য যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনটা যে সৃষ্টি করেছে আইন চলবে তার, আল্লাহর হুকুম চলবে জমিনের মধ্যে। ঘোষণা কার? বলেন। এই জমিনে আইন চলবে কার? বলেন। কে কে চান এই জমিনে আল্লাহর আইন চলুক? নারায়ে তাকবীর, হাত নামান। আমরা প্রতিবাদ মুখর। যখনই আলেমরা কখন প্রতিবাদ করে, আন্দোলন করে, এই আন্দোলন যাদের বিরুদ্ধে যায়, তখন তারা সাধারণ মানুষদেরকে বুঝায়, ওই আন্দোলনে যাইও না, ওইটা চরমনাইয়ের আন্দোলন। ওই আন্দোলনে যাইও না, ওইটা জামাত ইসলামের আন্দোলন। ওই আন্দোলনে যাইও না, ওইটা হেফাজতে ইসলামের আন্দোলন। ওই মজলিসে যাইও না, ওইটা সারসিনার মজলিস। এরকম বলে কি বলে না? বলেন। এই দুনিয়ামুখী লোকেরা মানুষদেরকে এভাবে ডিভাইডেড করে রাখে, সাধারণ মানুষরা এটা বোঝে না। আমরা যেইখানে দেখবো এক আল্লাহকে মানা হয়, রব বলে, কয় আল্লাহ? বলেন। এক আল্লাহকে মানা হয়, এক কোরআনকে মানা হয়, এক রাসূলের অনুসরণ করা হয়। এই স্লোগান যারা দেবে আর যাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যেই দলের হোক, যেই মতের হোক, আমরা আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য সেই আন্দোলনে যোগদান করব। রাজি আছি তো সবাই? এদেশে চরমনাই, জামাত, সারসিনা, এদেশে হেফাজতে ইসলাম, জমিয়াত, আমরা আর ভাগ করবো কোনোদিন? আমরা মুসলমান, রাসূলের উম্মত। কার উম্মত? বলেন। কার উম্মত? সবাই বলে না, সবাই মনে হয় নবীর উম্মত না। কাদিয়ানির উম্মত আছেন কেউ এই জায়গায়? তাহলে বলেন আমরা সবাই রাসূল সেনা। সবাই স্লোগান দেয় নাই, মনে করছে হুজুর রাজনৈতিক আলোচনা করে কাইল অন্য দলের লোকে গুলি দেবে। গুলি দেবে? গুলি ভয় পান? গুলি ভয় পাইয়েন না। ভয়, ক্ষুধা আর ঘুম, এই 3টা যত বাড়াইবেন তত বাড়বে। আপনি ঘুমাইবেন, ঘুমাইতেই থাকবেন, আর শেষ হবে না। ভয় বাড়াইতে বাড়াইতে কতক্ষণ পর গাছের একটা পাতা পড়লো, কো বাবা কি যেন
আর ক্ষুধা, ওই অমুকে 140টা ডিম খায়, ওরকম আমরাও খাইতে পারি, কিন্তু আমরা খাই না। কে না পারে খাইতে? প্র্যাকটিস করেন, খাইতে পারবেন। তাহলে এই তিনটা যত বাড়াইবেন তত কি হইবে? এজন্য সব লিমিটের মধ্যে রাখতে হবে। ভয় পাবো আমরা কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে বলেন? দুনিয়ার কোন জালিমকে আমরা ভয় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটা অস্ত্র দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানায় আমার উম্মতদের মাঝে কোনো অস্ত্র থাকবে না, আর জালিমদের কাছে, বাতিলদের কাছে বড় বড় অস্ত্র থাকবে, কিন্তু আমার উম্মতদের কাছে এমন একটা অস্ত্র থাকবে, যদি দেয়ালের কাছে প্রয়োগ করা হয় দেয়াল ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই অস্ত্রের নাম কি? আল্লাহ রাসূল বলতেছে ওই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। সকলে জোরে বলেন নারায়ে তাকবীর। এই অস্ত্র প্রয়োগ করতে পারবো না ইনশাআল্লাহ? তাইলে আমরা আল্লাহকে রব বলে মানবো কি শুধু ব্যক্তি জীবনে, শুধু পারিবারিক জীবনে, শুধু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও আমরা আল্লাহকে রব বলে স্বীকার করব? বলে আমরা তো মানি খুব সুফি দরবেশ। কেউ দরবেশ না। আমি তো মনে করি এখানে যারা আছে সব সুদখোর, ঘুষখোর। সেদিনকে ওই যে একটা জানাজায় গেছিলাম আমি গাড়ি নিয়ে আমার এলাকায়, তো এক লোক বলতেছে যে কলাপাড়া হাই স্কুল মাঠে একটা মিলন মেলা হয়েছিল হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের, ওই স্টেজে পীর সাহেব সারসিনা মাহফিল করবে, এটা কি জায়েজ হইবে? হ্যাঁ হবে। ওই তক্তা খুললে আবার দোকানে নেবে, আবার আইনা ওই তক্তাই লাগাইবে, ওই মাইকে গান গাইছে আবার ওই মাইক খুললে লাগাইবে, হালে কি জায়েজ হয়ে যাইবে? ডেকোরেটর তো ভাড়া দেয় সব জায়গায়। এবার কয় এটা কেমন জানি লাগে। আমি কি আপনি তো একজন সুদখোর। কয় কেমনে আমি সুদখোর? আমি কি আপনার বাড়িতে কারেন্ট বিল দিতে 2 দিন দেরি হইলে আপনি সুদ দেন না? হ্যাঁ কয় হ্যাঁ তো দিই। আমি তাহলে আপনি সুদ করে এত মশলা মারেন কা? কয় এটা কি করবো, না দিলে তো লাইন কেটে দেবে। এইখানেই মূল সমস্যা। আপনি যদি ওখানে সুদ না দেন আপনার লাইন থাকবে না, যার কারণে আপনি সুদ দিতে কি বাধ্য না? বাধ্য না। আপনার উপরে এই সুদ চাপাইছে কেডা? রাষ্ট্র। কে চাপাইছে বলেন? আপনি মসজিদের কথা বলেন যদি, যে এটা মসজিদের মিটার দিতে 1 সপ্তাহ দেরি হয়েছে আমরা সুদ দিতে পারবো না, তারা মানবে? তাহলে মসজিদের দানের টাকা দিয়েও সুদ দেন কি দেন না বলেন? তাহলে এটা রাষ্ট্র আমাদের মাথার উপরে একটা সুদ চাপাই দিতেছে। তাহলে এই হিসাব করলে সবাই কিন্তু সুদের সাথে জড়িত আছে কি নাই বলেন? সবাই আছি না নাই? তাহলে রাষ্ট্রীয়ভাবে এরকম অনেক কবিরা গুনাহ আমাদের মাঝে চাপাই দেওয়া হয়েছে। এই রাষ্ট্রীয়ভাবে এগুলো পরিষ্কার করতে হবে, এবং এই জায়গায় আল্লাহর হুকুমত কায়েমের জন্য সামনের দিকে এই দেশের পীর আউলিয়া আলেম ওলামারা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি রাজনৈতিক কোনো আলোচনা করছি? আবার কাল কয়েন না যে অমুক মাহফিলে রাজনৈতিক আলোচনা করে কারো বোঝাই হয়ে গেছে। আমাকে এমনিতেই স্টাইজে ডাকে না মানুষ, ওয়াজ মাহফিল করতেও ডাকে না, কারণ আমরা কথা বললে কথায় দোষ। একটা প্রতিষ্ঠানে আজকে দাওয়াত করছিল, খুব সম্মান করছে তারা। তো আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, যখন সেটা দিয়েছে আমি বলছি এটা বললেন না, অন্য লোকালারা এই মাদ্রাসাটা বন্ধ করে দেবে। তখন হিসাব করবে না যে এই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন পড়ানো হয়। তো এই জন্য আমরা রব বলে স্বীকার করব কাকে বলেন? আল্লাহকে। সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এটা করতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই মেধা, সেই শক্তি, সেই সুযোগ দেয় নাই। এটা যাদেরকে দিয়েছে তারা যখন ডাক দেবে তখন তাদের এই ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমি অনেক আলোচনা করছি, আসলে আমি আলোচনা ভালো জানিও না, আমি আগেই বলছি আমি দোয়ার জন্য এখানে উঠেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা একটু জিকির করব, জিকিরের পরে হুজুরে আসবে, তিনি আমাদের জন্য রুহের খোরাকের জন্য নসিহত করবে। আপনারা ধৈর্য সহকারে বসতে রাজি আছেন না ইনশাআল্লাহ?